ভোটার আইডি কার্ড একজনের পরিচয় এবং তার ঠিকানার প্রমাণ হিসাবে সরকারি নথি হিসাবে কাজ করে। কর্মসূত্রে বা বিবাহ সূত্রে বা বিভিন্ন কার্যকারণে কোনো ব্যক্তি বা মহিলার ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়লে পরবর্তীতে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসের ঠিকানার পরিবর্তন বা অ্যাড্রেস চেঞ্জ করতে হয়। আজকের আপডেটে বিভিন্ন কার্যকারণে বিশেষ করে বিবাহের পরে মহিলাদের ভোটার আইডি কার্ডের ঠিকানা কিভাবে পরিবর্তন করবেন, একই বিধানসভার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে বা এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় কিভাবে ভোটার কার্ড শিফটিং করবেন, অনলাইনে কত নম্বর ফর্ম ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন, অ্যাড্রেস চেঞ্জ করার জন্য কোন ডকুমেন্টসটি কত কেবিতে স্ক্যান করে আপলোড করবেন, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে voters.eci.gov.in এই কথাটি লিখে সার্চ করলে ভারত সরকারের ভোটার সার্ভিস পোর্টালটি ওপেন হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। আপনার যদি এই পোর্টালে আগে থেকেই ইউজার আইডি থাকে তাহলে লগ ইন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বারের সাহায্যে এই পেজে লগ ইন করতে পারবেন। আর যদি ইউজার আইডি না থেকে থাকে তাহলে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে মোবাইল নাম্বার ঘরে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোড ঘরে লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি এই নির্দিষ্ট পেজের ঘরগুলিতে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ইউজার আইডিটি তৈরি হবে। এখন লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনার ব্যবহৃত 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোড ঘরে লিখে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি নির্দিষ্ট ঘরগুলিতে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল পেজটি ওপেন হবে। এখন পেজটি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ফিল ফর্ম 8 এই লেখার উপর ক্লিক করবেন। এই 8 নাম্বার ফর্মের সাহায্যেই আপনি একই বিধানসভার এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় ভোটার কার্ড শিফটিং করতে পারবেন। ফর্ম 8 বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের প্রথমেই আদার্স ইলেক্টর লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে এপিক নাম্বার লেখার জন্য একটি বক্স ওপেন হবে। এখন আপনার কাছে থাকা ভোটার কার্ড দেখে আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার কার্ডের ডিটেলসটি দেখতে পাবেন। এখন ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এখন ভোটার কার্ড শিফটিং করার জন্য শিফটিং অফ রেসিডেন্ট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এবং আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এই দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনে একই বিধানসভার এক স্থান থেকে অন্য স্থানে এবং দ্বিতীয় অপশনে এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় ভোটার কার্ড স্থানান্তরের অপশন। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশনটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফর্ম 8 পেজটি ওপেন হবে। আমি এই ভিডিওর মাধ্যমে একজনের ভোটার কার্ড এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় কিভাবে ট্রান্সফার করবেন তার পদ্ধতি দেখালাম। প্রথমেই স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করলাম। এরপর ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি যে জেলায় ভোটার কার্ডটি স্থানান্তর করতে চাইছেন সেই জেলার নামটি সিলেক্ট করবেন। এরপর কনস্টিটিউন্সি অংশে ক্লিক করে আপনি যে বিধানসভায় ভোটার কার্ডটি স্থানান্তর করতে চাইছেন সেই বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন। এরপর স্ক্রল করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন আধার নাম্বার লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে একটি বক্স ওপেন হবে। এই বক্সে আবেদনকারীর আধার নাম্বারটি লিখবেন। এখন মোবাইল নাম্বার লেখার নিচে যে সেলফ কথাটি দেখতে পাবেন সেই সেলফ লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে একটি বক্স ওপেন হবে। এই বক্সে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আসবেন অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স এই অংশটি ফিল আপ করবেন। অর্থাৎ আবেদনকারীর ভোটার কার্ডটি যে স্থানে স্থানান্তর করতে চাইছেন সেই স্থানের ঠিকানাটি এখানে লিখবেন।
হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার ঘরে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড অংশে আবেদনকারীর ঠিকানার রাস্তার নাম বা পাড়ার নামটি লিখবেন। টাউন অর ভিলেজ অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। তহসিল, তালিকা, মন্ডল অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর জেলার নামটি সিলেক্ট করবেন। প্রতিটি অপশনের পাশে একটি করে কিবোর্ডের চিহ্ন দেখতে পাবেন। এই কিবোর্ডের সাহায্যে আপনার ঠিকানার বাংলায় নাম কোনো ভুল থাকলে সেটি সংশোধন করে নিতে পারবেন। এখন ডকুমেন্ট নেম এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি যে স্থানে আপনার ভোটার কার্ডটি স্থানান্তর করতে চাইছেন তার প্রমাণস্বরূপ স্ক্রিনে দেখানো ডকুমেন্টসগুলির মধ্যে থেকে আপনার কাছে যেটি আছে সেই ডকুমেন্টসটি সিলেক্ট করবেন। এরপর আপলোড অ্যাড্রেস প্রুফ এই অংশে ক্লিক করে ওই ডকুমেন্টটির একটি জেপিজে ফাইল বা পিডিএফ ফাইল 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর প্লেস অংশে আপনার গ্রামের নাম বা শহরের নামটি লিখবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন ই অংশে আপনার কাছে থাকা ভোটার কার্ডের ডিটেলসটি দেখতে পাবেন। এরপর স্ক্রল করে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফিল আপ করা ফর্মটি দেখতে পাবেন। এই ফর্ম দেখে মিলিয়ে নেবেন আপনার দেয়া তথ্যগুলি সব সঠিক আছে কিনা। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আর ইউ শিওর বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হবে এবং একটি রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। এই রেফারেন্স নাম্বারটি একটি ছবি তুলে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন। তবে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বাটনে ক্লিক করে আপনার ফিল আপ করা ফর্মটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করা ফর্মটির একটি প্রিন্ট আউট বের করবেন। তার সাথে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড এবং ঠিকানার প্রমাণস্বরূপ যে ডকুমেন্টসটি অনলাইনে আপলোড করবেন সেই ডকুমেন্টসটি আপনার এলাকার বিএলও বা বিডিওতে গিয়ে জমা দিয়ে আসবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।